মিডফিল্ডারদের এই লিস্ট থেকে বাদ পড়লো আসলে কারা? ভ্যালেন্টিন বার্কো শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা এটা একটা প্রশ্ন বটে। এই লিস্টের ভিতর থেকে যারা বাদ পড়ছেন তাদের ভিতরে একজন ভ্যালেন্টিন কার্বনি, যিনি কোপা আমেরিকার স্কোয়াডে ছিলেন, কিন্তু পরে শেষ পর্যন্ত আর এইবার ইনজুরির কারণে তার এখানে থাকা হয় নাই। অনেকে হয়তো মাস্তানতুনোকে খুঁজছেন, তিনিও আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে মোটেই আলো কাটতে পারেন, একটা ফ্লপ মৌসুম কাটিয়েছেন। যদি ইয়াং ফুটবলের ক্ষেত্রে এই কথাটা বলা খুব একটা ঠিক না। নিকোলাস পাজ, লিওনেল মেসি, আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, জিলিয়ানো সিমিওনে, মাতিয়াস সোলে, কম বেশি সবাই আছেন। কিন্তু এখানে কয়েকটা নাম আমরা ধরে নিই যেগুলো কনফার্ম, মানে লিওনেল মেসি, নিকো পাজ, থিয়াগো আলমাদা, এরপরে আমার কাছে মনে হয় নিকো গঞ্জালেজও বিশ্বকাপে যাবেন, জুলিয়ান সিমিওনের বিশ্বকাপে যাওয়ার কথা। ফরওয়ার্ডদের ভেতরে এচেবেরি বিশ্বকাপে যাবেন না। জিয়ানলুকা পেস্তিয়ানিকে রাখা হয়েছে, কিন্তু তাকে আমার মনে হয় না ওই সাসপেনশনের কথা মাথায় রেখে তাকে শেষ পর্যন্ত রাখা হবে। সান্তিয়াগো কাস্ট্রো, বোলোনিয়ার ফুটবলার, খুব বেশি আমার জ্ঞান নাই তার ব্যাপারে, কেউ দেখে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। লাউতারো মার্টিনেজ, হোসে মানুয়েল লোপেজ, পালমেইরাসের ফুটবলার, তাকে মূলত পানিচেলির জায়গায় ডাকা হয়েছে। মানে ফ্রেঞ্চ লিগের যে ফুটবলার ইনজুরিতে পড়লেন এবং তার মৌসুম শেষ হয়ে গেল, স্ট্রাসবুর্গের ফুটবলার স্ট্রাইকার, তার জায়গায় ব্যাকআপ স্ট্রাইকারের প্ল্যানে হয়তো তিনি থাকতে পারেন। জুলিয়ান আলভারেজ, আতলেতিকো মাদ্রিদে তিনি থাকবেন, এবং মাতেও পেলেগ্রিনো, পারমা কালচোর, যারা এই সেরিয়া খুব ক্লোজলি ফলো করেন অনেক বেশি, তারা বোধহয় এই দুজন ফুটবলারের কথা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। তো এই হচ্ছে মোরালেস আর্জেন্টিনার 55 জনের প্রাইমারি স্কোয়াড। এর ভেতর থেকে বেশিরভাগই বাদ পড়বে, কিন্তু আপনি একটা ধারণা নিশ্চয়ই এখান থেকে পাচ্ছেন।